ঈশানকে বাঁচানোর জন্য কুসুম নির্জলা উপোস রাখলে মীনাক্ষী তাকে জোর করে সিঙ্গারা খাইয়ে সে উপোস ভাঙানোর জন্য চেষ্টা করছে, কিন্তু প্রতিবাদ করছে আয়ুষ্মান। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী ঈশান এবং আয়ুষ্মানকে নিয়ে এঙ্গেজমেন্ট পার্টিতে চলে গিয়েছে। এদিকে পিছন দিক থেকে কুসুমকে ঈশান সরি জানায়। অন্যদিকে কুসুম গেস্টদের শরবত দিচ্ছে এবং দেবলীনাকেও শরবত দিচ্ছে। প্রথমে বলছে না চাই না তোমার শরবত, তখন একটু পরেই বলে ঠিক আছে কুসুম, এত কষ্ট করে যখন এনেছো তাহলে দাও। তখন কুসুম খুব খুশি হয়ে যায়, বলছে দেবলীনা ম্যাডামও অনেক খুশি আর উনি অনেক ভালো হয়ে গিয়েছে, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। অন্যদিকে কুসুম অনেকগুলি গিফট নিয়ে কোথাও রাখতে যায়, কিন্তু সে চোখে কিছু দেখতে না পেয়ে আয়ুষ্মানের সঙ্গে ধাক্কা খেয়ে সবগুলো গিফট পড়ে যায়। তখন বলে আমি দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দিন ছোট সাহেব। তখন বলে শোনো, তুমি যদি এতগুলো গিফট নিয়ে যাও একসঙ্গে তাহলে কিভাবে দেখবে, চলো আমিও তোমাকে হেল্প করছি। এই বলে কতগুলো গিফট আয়ুষ্মান নিয়ে নেয়। তখন বলে কি করছেন ছোট সাহেব, আমি পারবো। আমি জানি কুসুম তুমি পারবে, চলো বেশি কথা না বলে চলো এগুলো আমরা রেখে আসি। তখন বলে জানো তো কুসুম, তোমার জন্যই না এই গাঙ্গুলি পরিবারের হাসি আনন্দ আবার ফিরে এসেছে। তখন বলে কি বলেন ছোট সাহেব, আমি তো কিছুই করিনি। তখন আয়ুষ্মান বলে কুসুম ক্রেডিট নিতে শিখো, বুঝতে পেরেছ? শুধু তোমার জন্য আমার মায়ের মুখে হাসি ফিরেছে, হারানোর সম্মান ফিরে পেয়েছে শুধু তোমার জন্য, বুঝতে পেরেছ? তোমাকে যতই দেখি না ততই আমি অবাক হয়ে যাই। এই বলে কুসুম এবং আয়ুষ্মান গিফটগুলো নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে ইন্দ্রাণী দেবলীনাকে হার দিয়ে আশীর্বাদ করতে থাকে, বলছে নিয়ম অনুযায়ী গাঙ্গুলি পরিবার শাশুড়ি মা এই হার পরে বৌমাদের আশীর্বাদ করে, আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম। দেবলীনা তো এই হার টিপে অনেক খুশি হয়ে যায়। ইন্দ্রাণী বলে তুমি আমার পরিবারটাকে সম্মান বজায় রেখো, এই পরিবারের তুমি হাল ধরো দেবলীনা, এখন থেকে তুমি আমার এই পরিবারের একজন হয়ে গেলে। তখন মনে মনে দেবলীনা বলে আমি তোমার পরিবারের হাল ধরতে আসিনি, এই পরিবারকে সারখার করতে এসেছি। সবার আগে একদম আগুনে পুড়ে ছাই করবো আমি কুসুমকে। তো সবাই হাসি আনন্দে মেতে উঠেছে, সবাই এক এক করে ছবি তুলছে। তখন আমরা দেখতে পাবো আশ্রম থেকে কেউ একজনকে পাঠিয়েছে গুরুদেব। তখন ইন্দ্রাণী বলে আশ্রম থেকে কেউ একজন এসেছে বলে মনে হয়। ওই আশ্রমের লোকটার কাছে চলে যায়, বলছে কি ব্যাপার আপনি এই সময়? তখন বলে হ্যাঁ আমাকে পাঠিয়েছে, সে আমাকে কিছু বার্তা দিয়ে পাঠিয়েছে। তখন বলে ভিতরে আসুন। তখন সে আশ্রমের লোকটা বলতে থাকে না না আমার ভিতরে আসা চলবে না, গুরুজির নিষেধ রয়েছে। গুরুজি আপনাকে বলেছে যে আপনার পরিবারে খুব সংকট আসতে চলেছে, এমনই একটা সংকেত যেটা আপনার পরিবারে ভিত নড়ে যেতে পারে, এমনকি আপনার ছোট ছেলে ঈশানের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। যা শুনে তো ইন্দ্রাণী খুব অবাক হয়ে যায় আর অনেক ভয় পেতে থাকে, বলছে আপনি সব কি বলছেন? তখন বলে হ্যাঁ গুরুদেব আমাকে যা বলেছে আমি আপনাকে তাই বললাম, আর বাকি কথা গুরুদেব সকালে এসে আপনাকে বলবে। তখন ইন্দ্রাণী বলে আচ্ছা এর থেকে কি প্রতিকার রয়েছে? তখন বলতে থাকে গুরুদেব বলেছে এখন থেকে কালকে সকাল পর্যন্ত আপনাকে নির্জলা উপোস থাকতে হবে। এগুলো আড়াল থেকে সব কুসুম শুনে ফেলে। কুসুম মনে মনে বলতে থাকে কি বলছে আশ্রম থেকে এই লোক, ঈশানবাবুর কি হবে? এই গাঙ্গুলি পরিবারের কি বিপদ ঘটতে চলেছে? কুসুম খুব ভয় পেতে থাকে। এদিকে দেবলীনা ঈশানের সঙ্গে একসাথে এবং কাছাকাছি হয়ে ছবি তুলছে, আর দেবলীনা কানের কাছে গিয়ে বলছে ঈশান এইভাবে না সারা জীবন আমি তোমাকে উঠবস করে রাখবো, বুঝতে পেরেছো? তখন ঈশান রাগান্বিত হয়ে উপরে চলে যাবে। তখন এই আয়ুষ্মান ডাকতে শুরু করে দেয়, বলছে ঈশান কোথায় যাচ্ছিস, মা বাবা তো তোর সঙ্গে ছবি তুলবে। এদিকে আয়ুষ্মান তার মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু তার মা বাবা কাউকে কিছু বুঝতে না দিয়ে ছবি তুলতে চলে যায়। এদিকে কুসুম সব বুঝতে পেরে আড়ালে লুকিয়ে থাকে আর খুব ভয় পেতে থাকে। এদিকে ঈশান বলছে মা বাবা যখন ডাকছে তাহলে যাই। এই বলে ঈশান যখন আসতে যাবে তখন সিঁড়ি বেয়ে একদম নিচে পড়ে যায়। তখন ঈশানের মাথা ফেটে একদম রক্ত পড়ে অজ্ঞান হয়ে যায়, যা দেখে আয়ুষ্মান চিৎকার করে উঠে ঈশান বলে। এদিকে ইন্দ্রাণী এবং কুসুম সবাই চিৎকার করে উঠে ঈশান বলে। তখন ইন্দ্রাণী তার ছেলেকে খুলে তুলে নেয়, কিন্তু তার ছেলে একদম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর বলছে ঈশান তুমি চোখ খোলো ঈশান। আয়ুষ্মান তুমি অ্যাম্বুলেন্সে ফোন দাও। তখন আয়ুষ্মান অ্যাম্বুলেন্সে ফোন দিতে থাকে। ইন্দ্রিনা বলতে থাকে ঈশান তোমার কিচ্ছু হবে না, মা আছে তো, মা তোমার সাথে রেগে নেই, তুমি চোখ খোলো। রাজকে বলতে থাকে শোনো রাজ, তাহলে কি গুরুদেব ঠিক বলেছে? তখন রাজ বলে ইন্দ্রাণী তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ইন্দ্রাণী তখন বলছে এখনো কি কেউ জল আনতে পারলো না? তখনই কুসুম জল নিয়ে আসে, বলছে দেবী মার জল। তখন ঈশানের চোখ মুখে জল ছিটাতে থাকে আর বলছে ঈশান চোখ খোলো।
অনেক পর ঈশান চোখ খোলে আর তখন সবাই অনেক খুশি হয়ে যায়। ঈশান বলে, মা আমি ঠিক আছি, কোনো চিন্তা করো না। এদিকে মীনাক্ষী দেবলিনাকে বলতে থাকে, আচ্ছা ওই মেয়েটা কেন সব কাজ করছে, এই সময় তো ঈশানের পাশে তোমার থাকা উচিত। আর তখন কুসুমকে সরিয়ে দিয়ে দেবলিনা ওইখানে দাঁড়িয়ে নেকা কান্না করতে থাকে আর ঈশানের সেবা করার বান করতে থাকে। এদিকে কুসুম কর্নফ্লাওয়ার নিয়ে এসে ঈশানের মাথায় লাগিয়ে দেয়। আর তখন দেবলিনা বলে, এই তুমি এটা কি করলে, এখন তো ইনফেকশন হয়ে যাবে। আর তখন সবাই অবাক হয়ে যায়। তখন ওইটা দেবলিনা মুছতে গেলে কুসুম হাত ধরে ফেলে, বলছে, শুনুন ম্যাডাম, আমি যা দিয়েছি ভালো বুঝেই দিয়েছি, এটা মুছবেন না, ঠিক আছে? তখনই দেখা যায় ডাক্তার চলে আসে আর ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে থাকে, মাথায় ব্যান্ডেজ করিয়ে দেয়। তখন ডাক্তার বলে, আচ্ছা এখানে কর্নফ্লাওয়ার কে দিয়েছে? তখন দেবলিনা বলে, ওই মেয়েটা দিয়েছে, কত নিষেধ করেছি কিন্তু শুনিনি। তখন ডক্টর বলে, কর্নফ্লাওয়ার দিয়েই তো ভালো হয়েছে, রক্ত বন্ধ হয়েছে, না হলে তো এতক্ষণ সর্বনাশ হয়ে যেত। তখন সবাই কুসুমের প্রতি অনেক খুশি হয়ে যায় আর ঈশানও অনেক খুশি হয়ে যায় কুসুমের প্রতি। তখন দেবলিনা অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে এই মেয়েটা আবারও জিতে গেল, না না এটা কিছুতেই হতে পারে না। অন্যদিকে দেখা যায় সকাল হতে না হতেই গুরুদেব চলে এসেছে। তখন মীনাক্ষী বলতে থাকে, কি ব্যাপার গুরুদেব, কালকে এঙ্গেজমেন্টে আসলেন না, আজকে সকাল সকাল কেন এসেছেন, কোনো বিপদের আশঙ্কা নেই তো? তখন কাকাই বলে, আচ্ছা তোমার কেন সবকিছুতে একবারে কথা বলতে হবে, দাদা দিদি রয়েছে তো? তখন বলে, হ্যাঁ রয়েছে, এই জন্যই তো বলছি। আচ্ছা বলো না ঠাকুরমশাই, কোনো বিপদের আশঙ্কা নেই তো? তখন গুরুদেব বলে, শুনো, আমি কথাগুলো সবার সামনে বলতে চাই না, শুধু ইন্দ্রাণী এবং রাজশেখরের সামনে বলতে চাই। তখন ইন্দ্রাণী বলে, ঠিক আছে গুরুদেব, আপনি চলুন আমার সাথে। এই বলে গুরুদেবকে নিয়ে সাথে চলে যায় ইন্দ্রাণী। তখন ঘরে গিয়ে বলতে থাকে, আচ্ছা তুমি কি নির্জলা উপোস রেখেছো? তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ গুরুদেব রেখেছি, কিন্তু কেন এরকম সমস্যা হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তখন গুরুদেব বলে, তোমার সব প্রশ্নের উত্তর তুমি এখনই পাবে। তখন গুরুদেব বলে, ইন্দ্রাণী তোমার সংসারে সংকট একেবারে ঘনিয়ে এসেছে। যা শুনে ইন্দ্রাণী তো অনেক অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে, বলছে, গুরুদেব আপনি কি বলছেন, কিভাবে বিপদ আমার ঘরে ঢুকেছে? তখন বলে, শোনো, তোমার ছেলে শুভক্ষণ কিন্তু আমি ধার্য করে দিয়েছিলাম, সেদিনে কিন্তু শুভক্ষণ হয়নি। তখন ইন্দ্রাণী বলে, গুরুদেব আপনি তো সবই জানেন, ওই দিন সমস্যা হয়েছিল, তাই শুভ দিনটা সম্পূর্ণ হতে পারেনি। তখন গুরুদেব বলে, আমি সব জানি, কিন্তু শুভ দিনে শুভ কাজ হতে পারেনি বিধায় তোমার ঘরের চৌকাটে সেই ভয়াবহ সংকটটা ঢুকে পড়েছে, যা তোমার ছেলের জীবনের প্রাণ সংশয় হতে পারে। তখন ইন্দ্রাণী বলে, গুরুদেব আমি এখন কি করব বলুন, আপনি যা করতে বলবেন আমি তাই করব। আমার এই বাড়ি গাড়ি যশ সম্পত্তি কিচ্ছু চাই না, শুধু চাই আমার ছেলের প্রাণ, আমার ছেলেকে রক্ষা করুন, থেকে কি বাঁচার কোনো উপায় নেই? তখন গুরুদেব বলে, হ্যাঁ একটা উপায় আছে, নির্জলা উপোস এবং কিছু নিয়ম। তখন বলে, গুরুদেব আমি আমার ছেলের জীবন রক্ষার জন্য সব কিছু করতে পারি, বলুন কি করতে হবে? তখন গুরুদেব বলে, নির্জলা উপোস করতে হবে এবং কিছু নিয়মও আছে। তখনই দেখা যায় ওইখানে কুসুম চলে আসে। তখন গুরুদেব বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। তখন ইন্দ্রাণী বলে, তুমি এই সময় এখানে কেন এসেছো কুসুম? তখন কুসুম অনেক ভয় পেয়ে যায়। এদিকে তখন গুরুদেব কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার গুরুদেব কি তাহলে কুসুমকে দিয়েই নির্জলা উপোস করাবে এবং ঈশানকে বাঁচানোর জন্য নিয়ম দিবে কুসুমকে গুরুদেব? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।